একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন একা। তার হৃদয়ে ছিল দুঃখে ভরা। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর প্রিয় চাচা আবু তালেব দুজনেই আর বেঁচে নেই। মক্কার লোকেরা নবীজির কথা শুনছিল না, তাই তিনি ভাবলেন তায়েফে যাবে, হয়তো তারা আল্লাহর কথা শুনবে। যায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলুন, আমি আছি আপনার সঙ্গে। নবীজি মৃদু হাসি, আসো যায়েদ, আমরা আল্লাহর কাজে যাই। নবীজি ও যায়েদ হাঁটতেছেন, কিন্তু ক্লান্ত কিন্তু আশাবাদী মুখে। তারা দীর্ঘ পথ হেঁটে পৌঁছালেন তায়েফ শহরে। নবীজি গিয়েছিলেন বড় বড় নেতাদের কাছে। আমি আল্লাহর রাসূল, আমি তোমাদের ভালো চাই, আল্লাহর পথে এসো। তায়েফের নেতারা হাসতে হাসতে বলল, তুমি আল্লাহর নবী, আল্লাহ আর কাউকে পেল না তোমাকে ছাড়া। তারা শুধু বলেই থামেনি, তারা বলল, ওকে শহর থেকে বের করে দাও। পাথর ছুঁড়ে মারছে, নবীজি ও যায়েদ দৌড়াচ্ছেন। নবীজির পা থেকে রক্ত ঝরছে। যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক আছেন? নবীজি দোয়া করতে লাগলো, আল্লাহ আমাদের শক্তি দিন। নবীজি একটি গাছের নিচে এসে বসে দোয়া করছেন। তিনি তখন চোখে জল এনে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুঃখ জানাচ্ছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তিনি দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। তখনই অলৌকিকভাবে আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূল, যদি আপনি চান এই শহর 2 পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেব। নবীজি তখন বললেন, না, আমি চাই না। একদিন এদের সন্তানরা যেন মুসলমান হয়, এটাই আমি চাই। দেখো বাচ্চারা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধৈর্য ধরতেন আর কেমন ক্ষমা করতেন। তাতে আমরা কি শিখলাম? আমাদের প্রিয় নবী ধৈর্যশীল, ক্ষমাশীল। তাই আমরা চেষ্টা করব ওনার মতো চলতে ফিরতে। আমরা শিখি, কষ্ট এলে কাঁদি না, বরং ধৈর্য ধরি। কাউকে কষ্ট দিলে নয়, বরং ভালোবাসি।